তো আসসালামু আলাইকুম গাইস। তো কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 100% ওয়ার্কিং একটা বাংলা ফাইল দিব, যেটা দিয়ে আপনারা গ্লিচে রিফ্রেশারি সব আইডির কাজ করতে পারবেন। তো যাদের পিক্সেল ল্যাবে ফাইল অ্যাড করতে সমস্যা হয়, তো তাদের জন্য আমি আলাদাভাবে একটা ভিডিও বানাই দিব, সমস্যা নেই। তো আমাদের আগের বাংলা ফাইলটা অনেকের ওয়ার্ক করছে, আর ওইটা হচ্ছে অনেকে ডাউনলোড করার কারণে এখন ওয়ার্ক করতেছে না। তো আজকের এই ফাইলটা সবার ওয়ার্ক করবে ইনশাল্লাহ। তো আজকে আমরা এই ফাইলটা দিব, মানে এটা মডিফাই করা নিউ ফাইল, মানে এটা ওল্ড ফাইল বাট মডিফাই করা হয়েছে নিউ করে, আর এটাতে অনেকগুলো রিভিউ দিছে। তো আপনারা কী করবেন, আপনারা প্রথমে এখান থেকে আপনাদের ফেসবুকে যে নামটা দেওয়া আছে সেই নামটা হচ্ছে এখানে বসাবেন। তো আমি বসাই দিচ্ছি, তো আমি বসাই দিলাম। তো আমার আইডির নাম সোহান ইসলাম, তো আমি বসাই নিয়েছি সোহান ইসলাম। তারপর আপনার ইংলিশ নামটা চেঞ্জ করে নেবেন, তো ইংলিশেও সেম নামটা বসাবেন ইংলিশে। তো আমি বসাই নিচ্ছি এখানে সোহান ইসলাম। তো আমাদের এখানে ইংলিশ নেমটাও সেম টু সেমভাবে বসানো হয়ে গেছে। তো সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে এখানে আপনারা এই যে এখান থেকে আপনাদের যে ফেসবুকের জন্ম তারিখ এটা চেঞ্জ করে নেবেন। তো জন্ম তারিখ চেঞ্জ করে নেওয়ার পরে পিতামাতার নাম চেঞ্জ করে নেবেন। তারপর আপনারা কী করবেন, পিকটা চেঞ্জ করে নিতে পারেন। তো পিক সব চেঞ্জ করার পরে আপনাদের কী করতে হবে, অবশ্যই সিগনেচারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখানে এই যে সিগনেচার ফটোর নিচে থাকে, তো আপনারা সিগনেচারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে এই যে উপর থেকে সিগনেচারটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা সিগনেচারটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে দিয়ে দিবেন। এখানে আমার আইডির নাম সোহান দেওয়া, তো আমরা সিগনেচার সোহান দিয়ে দিচ্ছি শুধু। তো সিগনেচারটা চেঞ্জ করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আর ফটোটা চেঞ্জ করে নেবেন। তো আর আপনার চাইলে এখানে কিছু মডিফাইও করে নিতে পারেন, তাহলে নিউ ফাইল বানাইতে পারবেন আবার। তো লাস্টে আপনারা কী করবেন, এই যে এখান থেকে যে পিকের যে জায়গাটা আছে এইটার হচ্ছে আপনারা অপাসিটিটা কমাই নেবেন, ঠিক আছে? কারণ ফাইল তো মডিফাই করার পরে এখানে অপাসিটিটা কমাই নেবেন। তো আমার ফাইলে তো অপাসিটি কমানোই আছে, কিন্তু আপনারা একটু কমাই নেবেন আর কি। তারপরে সব কিছু করা হয়ে গেলে আপনারা হচ্ছে এখান থেকে পিকটাকে সেভ করে নেবেন। তো এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে যে ডিফল্টার এখানে যে আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক করে হচ্ছে আপনারা এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে নেবেন, অবশ্যই আলট্রা সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের অবশ্যই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা সেভ করে নেওয়ার পরে কী করবেন, হচ্ছে একটা মানে মিডিয়াম কোয়ালিটির প্রিন্ট করবেন, ঠিক আছে? তো প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে হচ্ছে আপনাদের ফেসবুক আইডিতে সাবমিট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও সবার আগে পান। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।